আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, থাম্বনেলে যা দেখতে পাচ্ছেন, আজকে আমরা ক্যাপকাটের বাপকে নিয়ে কথা বলবো। সো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে বর্তমান মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট কিন্তু অন্যতম একটি অ্যাপ্লিকেশন। তো দুঃখজনক ব্যবহার হচ্ছে, আমরা ক্যাপকাটের মধ্যে কিন্তু সমস্ত কাজ করতে পারলেও আমরা কিন্তু বাংলা লিখতে পারি না। তো আজকে আমরা যেই অ্যাপ্লিকেশনের কথা বলতেছি, এটার মধ্যে আপনি ক্যাপকাটের সমস্ত ফিচার পেয়ে যাবেন এবং আপনি আরামসে বাংলাও লিখতে পারবেন এবং বিভিন্ন ফন্ট অ্যাপ্লাই করে বিভিন্ন স্টাইলে বাংলা লিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং, তাই ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি শিখতে পারবেন। তো মূল পর্ব শুরু করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমরা সকলেই জানি যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু বাংলা লেখা যায় না, লেখার মাঝখানে স্পেস চলে আসে। তো আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম আপনি বিজয় ফন্ট ব্যবহার করে ক্যাপকাটের মধ্যে বাংলা লিখতে পারেন, কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি সেই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করতেছেন যে ভাইয়া এই পদ্ধতিতেও আমাদের বাংলা লিখতে সমস্যা হচ্ছে, যেরকম রস্যকার, দীর্ঘকার, ওকার, রয় রেপ, এরকম বিভিন্ন কিন্তু বানানে সমস্যা হচ্ছে। তো আজকে আমি অল ইন ওয়ান একটি সলিউশন নিয়ে যে হাজির হয়ে গেছি, অবশ্যই ভালো লাগবে। তো এখন ফার্স্টে আমাদের ক্যাপকাটের বাপকে ইনস্টল করে নিতে হবে। তো সরাসরি চলে যাবো প্লে স্টোরের মধ্যে। তো এইখানে আমরা সার্চ করে দেবো ইনশট। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু অ্যাপটি ইনস্টল করা রয়েছে। আমি আমার ভিডিওতে বিভিন্ন সময় বাংলা লিখি, যার কারণে এটা আমি আগে থেকে ব্যবহার করি। তখন আপনি প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো আপনারা জানেন কিনা, ইন্ডিয়ায় টিকটক এবং ক্যাপকাট ব্যান হওয়ার পর এই ইনশট কিন্তু ক্যাপকাটের মতো ইন্ডিয়াতে খুবই পপুলার হয়েছে। এটার মধ্যে ক্যাপকাটের সমস্ত ফিচার দেওয়া আছে। এখন আমি ইনশট অ্যাপটি ওপেন করে নিয়েছি। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আছে ভিডিও, এখানে আছে ফটো, এখানে আছে ক্লোজ। তো আমরা যদি ক্যাপকাটে ভিডিও এডিট করতাম, আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করতেছি। তো আপনি চাইলে ক্যাপকাটের মতো এখান থেকে ফটো অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন বা ভিডিও এডিট করতে পারবেন, আপনার যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। আমি ছোটোখাটো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা ক্যাপকাটের মধ্যে যে ফিচারগুলো ব্যবহার করে থাকি, এখানে কিন্তু সবগুলো ফিচার দেওয়া আছে, আপনার খুঁজে বের করতে হবে। আমি এখানে একটা কার্ড দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি কাট করে নিচ্ছি, এখান থেকে আমি স্পিড করে নিলাম, একটু ছোটো করে নিচ্ছি, বড়ো করে নিচ্ছি। এখন এখানে কিন্তু আমরা ক্যাপকাটের মধ্যে ট্রানজিশন ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, একটা জিনিস আপনারা শুনতে পারছেন কি জানি না, তো এখানে যে টেনশনগুলো আছে এটার সাথে কিন্তু বিল্ট ইন মিউজিকও দেওয়া আছে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে, যেটা আমি আগে পরীক্ষা করে দেখিনি, কেবলমাত্র দেখলাম। আমি আবার শুনে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনলিমিটেড ট্রানজিশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা দেখাচ্ছি আমরা যে ক্যাপকাটের মধ্যে অ্যানিমেশনগুলো ব্যবহার করে থাকি সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এখানে যদি স্লাইড করে দিকে চলে আসি, তো এইখানে তো আছেন অ্যানিমেশন নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে ক্যাপকাটের সমস্ত অ্যানিমেশন এখান থেকে ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অ্যানিমেশন দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনি ক্যাপকাটের সমস্ত ফিচার পেয়ে যাবেন। তো আমরা যেহেতু বাঙালি, অবশ্যই আমাদের ভিডিওতে বাংলা লেখার প্রয়োজন হতে পারে, এই জন্য আমি এই অ্যাপটাকে, ক্যাপকাটটাকে এগিয়ে রাখতেছি। তো আমিও মানি, বর্তমান মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট কিন্তু সবার উপরে আছে। একসময় রাজ করা কাইন মাস্টারকেও কিন্তু হারিয়ে দিয়েছে এই ক্যাপকাট। কিন্তু ক্যাপকাটের মধ্যে বাংলা লেখা যায় না, এটাই হচ্ছে ক্যাপকাটের একমাত্র খারাপ সাইড। তো এটার মধ্যে কিন্তু সমস্ত ফিচার পেয়ে যাচ্ছি এবং বাংলাও লিখতে পারছি এবং ফন্ট অ্যাড করে। তো এখন আমরা মেন কাজ করব, বাংলা লিখবো। আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা যে বাংলা লিখতে চাচ্ছি সেগুলো লিখে দিচ্ছি। তো এখানে লিখে দিচ্ছি আমি, আপনি, তুমি, সবাই। তো যেই বানানগুলো সমস্যা আছে, এখানে কিন্তু সব ধরনের বানানই আছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপকাটের মধ্যে যে টেক্সট অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখানে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, আপনি সবগুলো এখানে ব্যবহার করতে পারেন। এখানে ইন আছে, আউট আছে, এখানে খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন দেওয়া আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই অ্যানিমেশনটা রাখতেছি এবং আপনি অ্যানিমেশনের যে স্পিডটা সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ক্যাপকাটের এই ফিচারটা দেওয়া আছে। তো এখন এখানে কিন্তু আমি একটা ফন্ট ব্যবহার করেছিলাম, সেই ফন্টটা এখানে লেগে গিয়েছে। আমি আগে অ্যানিমেশনটা অফ করে নিই। তো এখন এখান থেকে আমরা যদি টেক্সট অপশনে ক্লিক করে দিই, তো এখানে আমি দুইটা ফন্ট অ্যাড করে রাখছিলাম, একটা হচ্ছে আখণ্ড বাংলা, একটা হচ্ছে হেডলাইন বাংলা। তো আমি দুইটা ফন্ট অ্যাড করে রাখছিলাম। তো এখানে কিন্তু বিল্ট ইন এরকম আসবে। প্রথমে আপনার এখানে ফন্ট অ্যাড করতে হবে। তো এখন আপনি সমস্ত বাংলা যে ইউনিকোড ফন্টগুলো আছে সেগুলো আপনি ইজিলি এখানে অ্যাড করতে পারবেন। তো এই জন্য আমরা এখান থেকে এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আপনার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনার ফন্টগুলো যেখানে আছে সেখান থেকে আপনি ইজিলি ইম্পোর্ট করতে পারেন।
তো আমার এরকম 2টা ভিডিও আছে যেখান থেকে আপনি খুব সুন্দর সুন্দর বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো আমি সেই 2টা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ভিডিওর শেষ প্রান্তে ইন্ডেক্স স্ক্রিনেও লাগিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। এখন আমি আমার ফন্টের ফোল্ডারে চলে যাচ্ছি। তো এখানে আমার অনেকগুলো ফন্ট আছে, আমি কয়েকটা অ্যাড করতেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা ফন্ট অ্যাড করেছি এখানে। তো আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্টগুলো চেঞ্জ হচ্ছে, খুবই সুন্দর সুন্দর। আমি কিন্তু কয়েকটা ফন্ট অ্যাড করেছি, তো এই ফন্টটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনি ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে কিন্তু বিভিন্ন কালার দেওয়া আছে, আপনি সবগুলো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কালারে কিন্তু কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। এখন আপনি এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করতে পারতেছেন। তো এখন আমি টিক মার্ক করে নিচ্ছি। সো বন্ধুরা এখন আমাদের এই ভিডিওটা সেভ করে নিতে হবে, রাইট? তো এখন দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু ইনশটের একটি লোগো চলে আসছে। তো এই লোগোটা কিন্তু রিমুভ করা খুবই সিম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। এই লোগোর কর্নারে দেখতে পাচ্ছেন একটি কুড়া সেকেন্ড দেওয়া আছে, আমরা এখান থেকে এই কুড়া সেকেন্ডে ক্লিক করব। তো এখানে নিচে একটা অপশন চলে আসছে অ্যাড ফ্রি রিমুভ, আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের ছোট্ট একটি অ্যাড দেখতে হবে, তাহলে কিন্তু এটা ইজিলি রিমুভ হয়ে যাবে। আমি একটা অ্যাড দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের এই ইনশটের লোগোটা কিন্তু ইজিলি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই কর্নার থেকে আমরা সেভ আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা রেজুলেশন সেট করতে পারবো এবং আমরা এফপিএস দিয়েছি 30 এফপিএস এবং MP4 ফরম্যাট সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।